প্রজন্মটা আসলে একটু আলাদা। যা করা যায় সহজভাবে, যা বোঝানো যায় সহজভাবে, তাকে কেন জটিল করতে হবে? ঠিক যেন 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চোর দাসের মতো। প্যান্টের জিপারের উদাহরণ দিয়ে যিনি বুঝিয়ে দিয়েছিলেন মেশিন কি। তবে মজার ব্যাপার হলো, এবার লাদাখে যে জেনজি আন্দোলন হচ্ছে সেখানে এমন একজনের নাম শোনা যাচ্ছে যার চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল র্যাঞ্চোর দাসের চরিত্রটি। আর তিনি হলেন লাদাখের একজন পরিবেশ কর্মী ও বিজেপির নেতা সোনাম ওয়াংচুক। ধারণা করা হচ্ছে লাদাখের এই জেনজি আন্দোলনের পেছনে ইন্ধন রয়েছে ওয়াংচুকের, যিনি পেশায় একজন প্রকৌশলী। তার হাতেই গড়ে উঠেছিল 1988 সালের স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, যার মাধ্যমে তিনি নতুন ধারার একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি জোর দিয়েছিলেন প্রায়োগিক শিক্ষার ওপর। শুধু সোনাম ওয়াংচুকের চরিত্রের সাথে মিল রেখেই নয়, লাদাখের জেনজিদের আন্দোলনের মূল কারণও স্পর্শ করেছে 3 ইডিয়টস সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশকে। সারি উমরাহাম মারকে জিলিয়ে গানের জায়গায় যে চরিত্রটিকে জীবন দিতে দেখা যায়, তার সাথেও কিছুটা মিল রয়েছে লাদাখের আন্দোলনের। যে ছেলেটি মেধা খাটিয়ে ড্রোন বানিয়েছিল, সে ছেলে শেষে কোনো স্বীকৃতি পায়নি। ভারতের লাখ লাখ বেকার তরুণের আত্মার প্রতিচ্ছবি এটি। সম্প্রতি লাদাখের আন্দোলনের পেছনেও বড় কারণ হিসেবে কাজ করছে জেনজিদের বেকারত্ব। ওয়াংচুক তার এক ভিডিও বার্তায় বলেছেন, বেকারত্ব ও আঞ্চলিক সুরক্ষা না থাকায় মানুষের মধ্যে ক্ষোভের রেসিপি তৈরি হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ তো গেল সিনেমার কথা। লাদাখের আন্দোলন নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের আছে ভিন্ন দৃষ্টি। অনেকেই দেশটির জেনজিরা বাংলাদেশ ও নেপাল থেকে অনুপ্রাণিত হয়েছেন বলে মত দিয়েছেন। তারা বলছেন, এই বিক্ষোভের অনুপ্রেরণা নেওয়া হয়েছে ঢাকা ও কাঠমান্ডুর জেনজির আন্দোলন থেকে। বাংলাদেশ নেপালের মতো লাদাখেও এই আন্দোলনের চালিকা শক্তি হলো বেকারত্ব। মূলত চাকরির সংকট নিরসনের জন্যই লাদাখকে আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন বিক্ষোভকারীরা। তবে সর্বোপরি এই আন্দোলন আসলেই জেনজিদের কিনা তা নিয়ে দুই ধরনের মত রয়েছে। ভারতের সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের একাংশ বলছে, বিক্ষোভটি নেতৃত্ব দিচ্ছে জেনজি, যাদের উস্কানি দিচ্ছেন ওয়াংচুক। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওয়াংচুক আরব বসন্ত ও নেপালের আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণদের বিক্ষোভের উস্কানি দিয়েছেন। তবে একথা অস্বীকার করেছেন ওয়াংচুক। তিনি তার ভিডিও বার্তায় জানিয়েছেন, জেনজিদের আন্দোলন থামাতে তিনি আরও উল্টো অনুরোধ করে যাচ্ছেন। লাদাখের আন্দোলনটির এখন মূল বিষয় হলো রাজ্যের স্বাধীনতা ও বেকারত্ব। এই অঞ্চলটি 2019 সালের আগেও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আওতাধীন ছিল। তারপর একে আলাদা করে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে শুরু করে ভারত। এরপর থেকেই লাদাখে শুরু হয় একের পর এক চাকরির সংকট। আল জাজিরার তথ্য মতে, কাশ্মীর থেকে আলাদা হওয়ার পর থেকে লাদাখের নাগরিকদের জন্য সরকারি চাকরি পাওয়া কঠিন হয়ে যায়। 2019 সাল থেকে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন, তাদের সরকারি চাকরিতে নিয়োগের স্পষ্ট নীতিমালা প্রয়োজন।